মাংস ও খাবারের দোকানে হালাল অথবা ঝটকা লেখা বোর্ড টাঙানোর দাবিকে সামনে রেখে এবার সরাসরি মাঠে নামলো হিন্দুত্ববাদী সংগঠন ধর্মচক্র। এর আগে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবি তোলা হয়েছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে রবিবার সংগঠনের সদস্যরা দুর্গাপুরের ভিরিঙ্গি থেকে শুরু করে ব্যস্ততম বেনাচিতি বাজার পর্যন্ত একটি বিশেষ অভিযান চালান। এলাকার বিভিন্ন মাংসের দোকান এবং বেশ কয়েকটি নামী খাবারের দোকানে গিয়ে সরাসরি দোকানদারদের সঙ্গে তারা কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে লিখিত মৌখিকভাবে আবেদন জানানো হয় যাতে প্রত্যেকটা দোকানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে সেখানে পরিবেশিত খাবার বা বিক্রিত মাংস হালাল নাকি ঝটকা পদ্ধতিতে তৈরি। সংগঠনের দাবি, দোকানের এই ধরনের স্পষ্ট বোর্ড ঝোলানো থাকলে সাধারণ ক্রেতারা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দ এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সচেতনভাবে কেনাকাটা বা খাবার বেছে নেওয়ার পূর্ণ সুযোগ পাবেন। এই প্রচার অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা শান্তি বজায় রেখে স্থানীয় দোকান এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আজকে মূলত আমরা পথে নেমেছি, এটা অবশ্যই মানুষের সচেতনতার কারণে আমরা নেমেছি, কারণ বহু মানুষ আমাদের কাছে বিভিন্ন সময়ে এই আবেদন রেখেছিলেন যে তারা কি খাচ্ছেন সেটা বুঝতে পারছেন না, হালাল না ঝটকা। সুতরাং আমরা বিভিন্ন মাংসের দোকান, বিভিন্ন ইটারি, প্রত্যেকটা জায়গায় ফুড জয়েন্টে আমরা গিয়ে রিকোয়েস্ট করেছি যে তারা যেটা সার্ভ করছেন, ডেলিভার করছেন সেটা হালাল না ঝটকা সেটা যেন স্পষ্টতর বোর্ডে লেখা থাকে, প্রোপ্রাইটারের নাম যেন স্পষ্টতর বোর্ডে লেখা থাকে। কারণ এই ধরনের জিনিস যদি চলতে থাকে, মানুষ কিন্তু মূলত সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পারছেন না যে তারা কি খাচ্ছেন, সেটা হালাল না ঝটকা। আজকে আমরা পথে নেমে প্রথম সত্যি সাধারণ মানুষের কথা যে সত্যি অক্ষরে অক্ষরে সত্যি আমরা বুঝতে পারলাম। কারণ বিখ্যাত একটি ফুড জয়েন্ট আমাদের জানালেন যে আমরা জানতাম একটি বিখ্যাত মানুষের তিনি এবার ভোটে লড়েছেন, তার মাংসের তার খাবারের দোকানে আমরা শুনলাম তিনি হালাল মাংস খাওয়ান। এটা মানুষ জানুন, বোর্ডে লেখা থাকুন, কে খাবেন কে খাবেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু অবশ্যই বোর্ডে লেখা থাকুক। বোর্ডে যদি লেখা না থাকে মানুষের কাছে, তাহলে সেই স্বাচ্ছন্দ্য বোধও থাকবে না, আর সেই স্বাধীনতাও থাকবে না বেছে নেওয়ার। এই বেছে নেওয়ার স্বাধীনতা অবশ্যই থাকা দরকার। একদম হাত জোর করে আমরা আবেদন জানিয়েছি, যেমন ভাবে আমরা সবার কাছে যাই আমরা তেমন ভাবে গেছি। তারা সাড়া দিয়েছেন, খুব পজিটিভলি সাড়া দিয়েছেন এবং তারা বলেছেন তারা অবশ্যই আমাদের কথা রাখবেন এবং বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে যেটা বলেছেন যে কোনো চিন্তা নেই, কিছুদিনের মধ্যেই হালাল বা ঝটকা যেটা বিক্রি করা হয় সেটা স্পষ্টতর তারা লিখে ফেলবেন। আমরা তাদেরকে বলেছি আমরা অবশ্যই আবার আসবো এবং তাদের সঙ্গে দেখা করবো, তাদের অভাব অভিযোগ যা থাকবে অবশ্যই আমরা শুনবো। বিকাশ সভাপতি, ধর্মচক্র। আজকে প্রায় 7-8টা দোকানে আমরা ভিজিট করেছি, আগামী দিনে আরো দোকানে আমরা যাব। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।